তোমরা যারা শাপলা কাপ অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ আমার এই ভিডিও তাদের জন্য। আজকে আমরা এখানে আলোচনা করব যেগুলা কাপ স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষায় প্রশ্নটা আসে। কাপ স্কাউট প্রতিজ্ঞা ইংলিশে হলো কাপ স্কাউট প্রমিস। I promise that I will do my best to do my duty to Allah and my country, to do good to others every day and to obey the Cub Scout law. কাপ স্কাউট আইন কয়টি ও কি কি? কাপ স্কাউট আইন দুইটি, যথা 1. বড়দের কথা মেনে চলা, 2. নিজেদের খেয়ালে কিছু না করা। There are 2 laws of Cub Scout. 1. Obey the leaders. 2. Don't do anything whimsically. প্রশ্ন, কাপ স্কাউট মটো কি? উত্তর, যথাসাধ্য চেষ্টা করা, ডু ইয়োর বেস্ট। প্রশ্ন, স্কাউট স্লোগানটি কি? উত্তর, প্রতিদিন কারো না কারো উপকার করা, ডু এ গুড টার্ন ডেইলি। প্রশ্ন, স্কার্ফের প্রান্ত বাঁধতে কোন গেরো ব্যবহার করা হয়? উত্তর, ওভারহেড গেরো। এখন আমরা কাপ স্কাউটের 5টি করে শব্দ জানব। 1. রক সার্কেল, শিলাবৃত্ত। 2. প্যারেড সার্কেল, মহাবৃত্ত। 3. ওভারহেড গেরো, স্কার্ফের প্রান্ত বাঁধা। 4. কেলিক, টিম্বার হিচকে আরও মজবুত বা শক্ত করার জন্য গুড়ি টানার সময় এর উপরে বা সামনে একটি অতিরিক্ত প্যাচ লাগাতে হয়, এই প্যাচকে কেলিক বলে। 5. সালাত, নামাজ। চলো জেনে নেই আরও 5টি শব্দ। 1. ম্যাফিকিন, দক্ষিণ আফ্রিকার একটি স্থানের নাম। 2. কাব, শাবক বা বাচ্চা। 3. স্টিচ, সেলাই। 4. হেম, কাপড় ধার সেলাই করাকে হেম বলে। প্রশ্ন, সদস্য ব্যাজ অর্জনের জন্য দলে ভর্তির কতদিন পর দীক্ষা প্রদান করা হয়? কে দীক্ষা প্রদান করেন? উত্তর, 3 মাস পর কাব লিডার। প্রশ্ন, গুড টার্ন কি? কমপক্ষে 2টি উদাহরণ দাও। যে কোনো একটি ভালো কাজই হচ্ছে গুড টার্ন, যেমন কোনো শিশু বা অন্ধ লোককে রাস্তা পারাপারে সাহায্য করা। খ. আগন্তুককে ঠিকানা বের করতে সাহায্য করা। গ. অপরাগ শিক্ষার্থীকে পড়ালেখায় সাহায্য করা। স্কোয়ার বো, জুতার ফিতা বাঁধা। গুড টার্ন নট, সৎ কাজের গেরো। বো লাইন, জীবন রক্ষা গেরো। রিফ নট, ডাক্তারি গেরো। টিম্বার হিচ, গাছের গুড়ি টানা গেরো। শিট ব্যান্ড, পাল গেরো। ক্লোভ হিচ, বড়শি গেরো। স্ক্রিনে থাকা ছবিগুলো দেখে গেরোগুলোর নাম বলবো। 1. ডাক্তারি গেরো। 2. বড়শি গেরো। 3. জীবন রক্ষাকারী গেরো। গুড়ি টানা গেরো। পাল গেরো। তাবু গেরো। এখন আমরা শিখব বিভিন্ন দেশের নাম, রাজধানী, ভাষা ও মুদ্রার নাম। দেশের নাম বাংলাদেশ, রাজধানী ঢাকা, ভাষা বাংলা, মুদ্রা টাকা। দেশের নাম ভারত, রাজধানী নয়াদিল্লি, ভাষা হিন্দি, মুদ্রা রুপি। দেশের নাম পাকিস্তান, রাজধানী ইসলামাবাদ, ভাষা উর্দু, মুদ্রা রুপিয়া। দেশের নাম আফগানিস্তান, রাজধানী কাবুল, ভাষা পাস্তো, মুদ্রা আফগানি। দেশের নাম ভুটান, রাজধানী থিম্পু, ভাষা জংখা, মুদ্রা রুপি। দেশের নাম নেপাল, রাজধানীর নাম কাঠমান্ডু, ভাষা নেপালি, মুদ্রা রুপি। দেশের নাম মালদ্বীপ, রাজধানী মালে, ভাষা ধিবেদি, মুদ্রা রুপিয়া। দেশের নাম শ্রীলঙ্কা, রাজধানী কলম্বো, ভাষা সিংহল, মুদ্রা রুপি।
প্রশ্ন, শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জনের জন্য মোট কতটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে? এর মধ্যে কোন ব্যাজটি বাধ্যতামূলক? উত্তর, নির্ধারিত 7টি গ্রুপের পারদর্শিতা ব্যাজের মধ্যে সূর্য গ্রুপের প্রত্যেকটি ও অন্যান্য 7টি গ্রুপ হতে একটি করে সর্বমোট 11টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে। প্রশ্ন, কাব স্কাউটদের দক্ষতা ব্যাজ কয়টি ও কি কি? এই ব্যাজগুলো অর্জনে সর্বনিম্ন কত সময়ের প্রয়োজন? উত্তর, দক্ষতা ব্যাজ 4টি, সদস্য, তারা, চাঁদ ও চাঁদতারা ব্যাজ 15 মাস। প্রশ্ন, ব্যাডেন পাওয়েল এই বই থেকে কাব দল গঠনের ধারণা লাভ করেন, সেই বই ও তার লেখকের নাম কি? বই, দি জাঙ্গল বুক। লেখক, রুডইয়ার্ড কিপলিং। একটি কাব দলে সর্বনিম্ন সর্বোচ্চ কতজন কাব থাকে? উত্তর, সর্বনিম্ন 12 জন ও সর্বোচ্চ 24 জন কাব থাকে। একটি দলে সর্বনিম্ন ও সর্বোচ্চ কতটি ষষ্ঠক থাকতে পারে? উত্তর, সর্বনিম্ন 2টি ষষ্ঠক ও সর্বোচ্চ 4টি ষষ্ঠক থাকতে পারে। প্রশ্ন, বাংলাদেশের চিফ স্কাউট কে? উত্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। প্রশ্ন, বাংলাদেশ স্কাউটসের চিফ স্কাউটের নাম কি? উত্তর, মহামান্য রাষ্ট্রপতির নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন, বাংলাদেশ স্কাউটের সভাপতির নাম কি? উত্তর, বাংলাদেশ স্কাউটের মাননীয় সভাপতির নাম জনাব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ। প্রশ্ন, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনারের নাম কি? উত্তর, বাংলাদেশ স্কাউটসের মাননীয় প্রধান জাতীয় কমিশনারের নাম ডক্টর মোজাম্মেল হক খান। বন্ধুরা, চিফ স্কাউটার, স্কাউট কমিশনার ও স্কাউট সভাপতি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। বর্তমানে কে আছে তোমরা কিন্তু একটু জেনে নিও। প্রশ্ন, কমপক্ষে কত বছর বয়স হলে কাব দলে ভর্তি হওয়া যায়? উত্তর, কমপক্ষে 3 বছর বয়স হলে কাব দলে ভর্তি হওয়া যায়। প্রশ্ন, কত বছর বয়স হলে একজন কাব সদস্য থেকে দলে থাকতে পারে না? উত্তর, একজন 11 বছর বয়স হলে কাব দলে কাব সদস্য হতে পারবে না। প্রশ্ন, নিম্নোক্ত ব্যাজগুলো পোশাকের কোথায় পরিধান করতে হয়? উত্তর, সাঁতার পারদর্শিতা ব্যাজ, স্কাউট পোশাকের শার্টের ডান হাতের কোণয় ও কাঁধের মাঝখানে। দক্ষতা ব্যাজ, স্কাউট পোশাক শার্টের বাম পকেটের মাঝখানে। অন্যান্য দক্ষতা ব্যাজ, স্কাউট পোশাকের স্কার্টের মাঝখানে বাম হাতের কোণয় ও কাঁধের মাঝখানে পরিধান করতে হয়। প্রশ্ন, প্যাক মিটিং কি? উত্তর, প্যাক মিটিং হচ্ছে কাব প্রোগ্রামের বাস্তবায়নের জন্য 60 থেকে 90 মিনিট ব্যাপী প্রশিক্ষণ দানের লক্ষ্যে নিয়মিত সাপ্তাহিক কাব কর্মসূচি। একটি কাব দলে সর্বনিম্ন ও সর্বোচ্চ কতটি ষষ্ঠক থাকে? উত্তর, একটি কাব দলে সর্বনিম্ন 2টি ষষ্ঠক থাকে ও সর্বোচ্চ 4টি ষষ্ঠক থাকে। একটি কাব দলে কয়টি ষষ্ঠক নিয়ে একটি কাব ইউনিট বা দল গঠিত হয়? একটি কাব দলে 2 থেকে 4 জন ষষ্ঠক নিয়ে একটি কাব দল বা ইউনিট গঠিত হয়। প্রশ্ন, 7 জন বীরশ্রেষ্ঠের নাম ও জন্মস্থান কোথায় লিখো? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, জন্মস্থান ঢাকা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, জন্মস্থান নড়াইল। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্মস্থান বরিশাল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, জন্মস্থান যশোহর। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, জন্মস্থান ভোলা। বীরশ্রেষ্ঠ আব্দুল রউফ, জন্মস্থান ফরিদপুর। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জন্মস্থান নোয়াখালী। প্রশ্ন,
রাষ্ট্রীয়ভাবে জাতীয় প্রতীক ব্যবহারের অধিকার। উত্তর, রাষ্ট্রীয়ভাবে জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। প্রশ্ন, বাংলাদেশ স্কাউটস মনোগ্রাম অঙ্কন করো। উত্তর, মনোগ্রাম ত্রিপত্রের রং হবে সবুজ, যা প্রতিজ্ঞার 3টি অংশের কথা স্মরণ করিয়ে দেয়। মাঝখানে লাল গোলক জাতীয় পতাকার প্রতীক, লাল ক্রিসেন্ট সেবার। ত্রিপত্রের বন্ধন স্কাউট ভ্রাতৃত্বের এবং সাদা পাটভূমি শান্তির প্রতীক। প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় ও জাতীয় প্রতীক অঙ্কন করে বর্ণনা দাও। উত্তর, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধান শীর্ষ বেষ্টিত পানিতে ভাসমান পুষ্প শাপলা, তাহার শীর্ষে দেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে 2টি করিয়া তারকা। ব্যাখ্যা। ফুল পবিত্রতার প্রতীক। শাপলা ফুল দেশের সর্বত্রই পাওয়া যায় এবং আমাদের জাতীয় ফুল। খাদ্যশস্যের মধ্যে ধান আমাদের প্রধান ফসল এবং সর্বত্রই দৃশ্যমান। পাট আমাদের প্রধান অর্থকারী ফসল, যা সোনালী আঁশ নামে খ্যাত। আমাদের দেশ নদীমাতৃক দেশ, সর্বত্রই জালের মতো নদ নদী ছড়িয়ে আছে। আমাদের দেশে প্রণীত সংবিধান 4টি মূলনীতির উপর ভিত্তি করে রচিত, 4টি তারকার মাধ্যমে প্রকাশিত। এই সব কিছুর উপর ভিত্তি করে আমাদের জাতীয় প্রতীকের সৃষ্টি হয়। এরকম আরও প্রশ্ন উত্তর শিখতে আমার ভিডিও দেখতে থাকো।